আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নেই কিভাবে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করতে হয়। আজকে আমি 2 কেজি আমের আচার তৈরি করব। এজন্য এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। আর এই আমগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আজকে আমি আমের আচারটা খোসা সহ তৈরি করব। তাই এই আমগুলোকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে কেটে নিতে হবে। এক একটা আমকে আমি 8 টুকরো করব। আর এই কাজে আমার বাসায় যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন তিনি আমাকে হেল্প করেছিলেন। এক একটা আমকে আমি 8 টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই করে নিতে পারেন। এই তো আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু বড় বড় রেখেছি, তবে আপনারা চাইলে আরও একটু ছোট টুকরো করতে পারেন। এবার বড় একটা বাটিতে আমি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ লবণ। এবার এই লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আমগুলোকে আমি এই লবণ পানিতে ডুবিয়ে রাখবো ঠিক 2 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পরে আমি লবণ পানি থেকে আমগুলোকে তুলে নিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা পরিষ্কার সুতি কাপড়ের উপরে আমগুলোকে ছড়িয়ে দিব। এগুলোকে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। সেই সাথে একটা সুতি কাপড় দিয়ে আমের অতিরিক্ত পানিগুলোকে আমি মুছে নিব। এতে করে আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই আচার তৈরি করতে আমগুলোকে রোদে দেওয়ার কোনো ঝামেলা পোহাতে হবে না। এখানে একটা বাটিতে আমি 4 চা চামচ পাঁচফোড়ন নিব। এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, আবার চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। তবে গুঁড়ো করে নেয়ার আগে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পাঁচফোড়নগুলো হালকা ভেজে নিতে হবে। চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি 2-3 মিনিট ভেজে নিব। তবে এগুলোকে ভেজে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না। যখন দেখবেন পাঁচফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন বুঝতে হবে যে পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পাঁচফোড়নগুলো আমি পাটাতেই বেটে নিব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে অনেক সময় অল্প পরিমাণে মশলা ব্লেন্ডারে ব্লেন্ড হতে চায় না, তাই আমি পাটাতেই বেটে নিলাম। এখানে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 3 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো, যেটা কিছুক্ষণ আগেই আমি করে রেখেছিলাম। এবার একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দিব। আর এই মশলাটা থেকে অনেক মজার একটা ঘ্রাণ বের হয়। এটা আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এবার এই মশলাটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আচার তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। আর আচারটা কিন্তু সরিষার তেল দিয়েই তৈরি করতে হবে, সয়াবিন তেল দিয়ে হবে না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। হালকা গরম তেলের মধ্যে রসুন কুচি দিলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে অনেক ফেনা উঠবে। এতে ভয় পাবার কোনো কারণ নেই, এটাই স্বাভাবিক। যখন রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। এবার এই আমগুলোকে তেলের উপরে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। এতে করে আমগুলো খুব সহজে ভেঙে যাবে না অথবা গলে যাবে না। প্রায় 4-5 মিনিট পরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমটা আমরা অনেকক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আরও 4-5 মিনিট পরে দিয়ে দিব ভিনেগার আর পাঁচফোড়ন মেশানো সেই মিশ্রণটা। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে অনেক মজার একটা ঘ্রাণ বের হবে। এবার সব কিছুকে আবারও খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে।
আরও 4-5 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিনি। এই আচারটা আজকে আমি আমার ছেলের জন্য তৈরি করছি, তাই মিষ্টির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে চিনিটা গলতে শুরু করবে আর এই চিনির পানিতেই আমটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনি থেকে অনেক পানি বের হয়েছে আর আমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন আমি দিয়ে দিব শুকনা মরিচ, আর এই শুকনা মরিচগুলোকে আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি আর এর ভিতরের বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। তবে আপনারা চাইলে এই শুকনা মরিচগুলো বীজ সহ দিতে পারেন, সেক্ষেত্রে একটু ঝাল হবে। তবে আমি যেহেতু বলেছি আচারটা আমি আমার ছেলের জন্য তৈরি করছি, তাই আমি বীজগুলোকে ফেলে দিয়েছি। এতে করে খুব একটা ঝাল হবে না, শুধু শুকনা মরিচের হালকা একটা ফ্লেভার বের হবে। তবে আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে শুকনা মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর এই মশলাগুলো আমি নামানোর ঠিক আগ মুহূর্তে দিচ্ছি, এতে করে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আচারের মধ্যে থেকে যাবে। এই আচারটা হতে আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে, আর পুরোটা সময় ধরেই চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছিলাম। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আমার আচারটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তবে নামানোর আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। এই আচারটাতে আমি একেবারেই পানি ব্যবহার করিনি, কারণ পানি ব্যবহার করলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। পানির পরিবর্তে আমি ভিনেগার ব্যবহার করেছি, আর ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। তাই আপনারাও চেষ্টা করবেন যে কোনো আচারই তৈরি করেন না কেন কোনো প্রকার পানি ব্যবহার না করতে। আর চুলা থেকে নামিয়ে আচারটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে যে কোনো বয়ামে নেবেন। গরম আচার কখনোই বয়ামে নিতে যাবেন না, এতে করে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই ছিল আমার আজকের কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের ঝটপট রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।